পূর্বলাল সাহা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ডকুমেন্ট দেখুন। দেখাচ্ছি ইভেন দেখুন পাসপোর্ট আছে, পাসপোর্ট ওই যে আধার কার্ড দেখালাম তার পাসপোর্টও আছে অন্তোষ চৌধুরী। আমি ভ্যালিডিটিটা বলছি, বোঝাবার চেষ্টা করছি, মানে যা আমি তাড়াতাড়ি যোগাযোগ করতে পেরেছি। আমার কাছে প্রচুর কাগজ আছে, কিন্তু সেগুলো আমাকে এই মুহূর্তে এত তাড়াতাড়ি আমার যোগাযোগ করতে টাইম লাগবে, কারণ ওদের আমি ধরতে পারছি না। চন্দন দত্ত, এরা দেখুন ইলেকশনের ভোটার আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে সব আছে। সুতরাং এই ধরনের প্রচুর লোক আছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। এটা নয় শুধু যে মুসলিমদের তাড়াবার জন্য করেছে, এখানে বোথ দ্য কমিউনিটি, হিন্দু এবং মুসলমান। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। এটা আমি একটা চিঠি পেয়েছিলাম 23/3/2018। তাতে বলছে 32 বছর নাটক করে বিদেশি চিহ্নিত করেছিল 86,849 জনকে। এর মধ্যে থেকে 29,663 জনকে ফেরত পাঠানোর নির্দেশ হয়েছে। 41,033 জন নিখোঁজ হয়ে গেছে। 71 জনকে বাংলাদেশে পাঠিয়েছে, আর 833 জনকে 6টি আসামের জেলে রেখেছে। তার মধ্যে 28টি শিশু ও বহু মহিলা আছে। এমনকি আমাদের উত্তরবঙ্গের কিছু লোককেও জেলে রেখে দিয়েছে। মুর্শিদাবাদেরও অনেকের, ধরুন এক রাজ্যের লোক তো আরেক রাজ্যে থাকে। আমাদের কলকাতা কসমোপলিটন, আমাদের বেঙ্গল, বিহারের লোকেরা এখানে থাকে না, মহারাষ্ট্রের লোকেরা এখানে থাকে না, উত্তরপ্রদেশের লোকেরা এখানে থাকে না, রাজস্থানের লোকেরা এখানে থাকে না। তাই বলে আমি বলবো দে আর নট ইন্ডিয়ান। প্রত্যেকটা রাজ্যেই প্রত্যেক রাজ্যের লোক থাকে, এটা স্বাভাবিক। মহারাষ্ট্রেও বাংলার লোক থাকে, মহারাষ্ট্রেও বিহারের লোক থাকে, উত্তরপ্রদেশেও থাকে, গুজরাটেও থাকে, সব চেটেই থাকে। ইন্ডিয়া ইজ আ বাউন্ডারি, মনে রাখতে হবে কান্ট্রিটার নাম ইন্ডিয়া। আজকে রাতারাতি মুর্শিদাবাদের লোককেও বলে দিচ্ছে তুমি বিদেশি, তুমি পশ্চিমবাংলার নাগরিক নও। উত্তরবঙ্গের লোকেদেরও বলে দিচ্ছে তুমি নাগরিক নও। এবং 40 লক্ষ লোকের যে ড্রাফট পাবলিকেশন বের করেছে, ভয়াবহ, এবং মানুষ খুব অসহায়। সততা থাকলে আর সদিচ্ছা থাকলে আর ট্রান্সপারেন্সি থাকলে কেন সব কিছু কানেকশন বন্ধ করে দিয়েছে? যাতে কেউ যোগাযোগ করতে না পারে। বাংলা থেকে আসামটা কিন্তু বর্ডার। আজকে আমরা এই কথাগুলো কেন বলছি, এটা অন্য রাজ্যের গায়ে অতটা লাগবে না যতটা আমাদের গায়ে লাগবে, কারণ এটা আমার বর্ডার। একই ভাষায় কথা বলেন তারা, একদিকে বাংলাদেশ আর একদিকে বাংলা। এই দুটো জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম হবে। মনে রাখতে হবে এরা কিন্তু কেউ রোহিঙ্গিয়ার নয়, রোহিঙ্গা নয়, এরা কিন্তু ভেরি মাচ ইন্ডিয়ান, এটা মনে রাখবেন। এখানে যেটা হচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে গিয়ে, পিপুলকে আইসোলেট করতে গিয়ে, ইটস এ গেম প্ল্যান। এবং যে গেম প্ল্যানে ফোর্সফুলি এভিক্ট করবে হিউম্যানিটি এবং হিউম্যান বিংকে, টোটাল ডিস্ট্রাকশন করে ডিস্ট্রয় করার একটা প্ল্যান চলছে। আমার এখানেও আমাকে even চিকিৎসা দিতে হয় অনেক বাইরের লোককে, মানবিকতার খাতিরে আমি বলতে পারি না না। আজকে যারা বছরের পর বছর, ইভেন ওদের অনেকে আছে প্রায় 5 পুরুষ ধরে, অনেক পরিবার আছে 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ ধরে। এমনকি বাংলাদেশের পর 1971 সালেও যারা এসছে তারা কিন্তু অফিসিয়াল দে বিকেম ইন্ডিয়ান। সুতরাং আজকে দেখুন দেশের মধ্যে থেকে এরা কিন্তু দেশে রিফিউজি হয়ে গেল। ভেরি আনফর্চুনেট। এরা দেশবাসী হয়ে, ইন্ডিয়ান হয়ে, ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা, আসাম গভর্নমেন্টের দ্বারা দে বিকেম রিফিউজি নাও। এরা বলতে পারে কোর্টের অর্ডার আছে। এনআরসি কে তৈরি করেছে? গভর্নমেন্ট তৈরি করেছে। কোর্টের অর্ডারে আমরা অপোজ করেছিলাম। আমরা তো গর্ব করে বলতে পারি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম কি হবে, ডামাডোলটা, অত্যাচারটা। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো সেদিন অপোজ করেনি, গভর্নমেন্ট অফ আসাম তো অপোজ করেনি। তার মানে কি সাইলেন্স ইজ দ্য বেটার সাপোর্টিং টেন্ডেন্সি। সাইলেন্স থেকে তারা এটাকে করতে সুযোগ করে দিয়েছে। ওই সেদিন যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতো যে কেন আমি এত লোককে তাড়াবো, কেন আমি এত লোককে করবো, এখনো গভর্নমেন্ট পারে,
কোর্ট অর্ডার দিয়েছে, আমি কোর্টের অর্ডারকে সম্মান জানিয়ে বলছি, কোর্টের তো দোষ নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোর্টে প্লিট করে, তাদের সাপোর্টে বলেনি। আমরা বলেছিলাম, আমরা একা হয়ে গিয়েছিলাম। কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেদিন বলেনি কিছু, চুপচাপ ছিল? দ্বিতীয়ত, কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টে বিল করলেন না এদের প্রোটেকশন দেওয়ার জন্য? রিফিউজির এটা তো অ্যামেন্ডমেন্টও করতে পারতো এদের প্রোটেকশন দেওয়ার জন্য। এরা তো মানুষ, এতদিন ধরে আসামে আছে। এবং ইলেকশন পলিটিক্স করতে গিয়ে আননেসেসারিলি কতগুলো প্রভোকেশন তৈরি করা হয়েছে। এবং আজকে যখন রাজ্যসভায় আমাদের লোকেরা তুলেছিল, এমপিরা, ডিরেক্টররা, তখন মাননীয় হোমমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন, হোম মিনিস্টার, যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস প্যানিক ক্রিয়েট করছে, এখানে প্যানিকই হওয়ার কোনো কারণ নেই। তাই যদি না থাকে তাহলে 15 কোম্পানি ফোর্স কেন পাঠানো হলো? তাই যদি না হয় তাহলে সোশ্যাল নেটওয়ার্ক টোটাল কানেক্টিভিটি কেন ডিসকানেক্ট করা হলো? একটা মেল পাওয়া যাচ্ছে না, একটা ফ্যাক্স পাওয়া যাচ্ছে না, একটা কারোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তার মানে তাদের উপর কি অত্যাচার চলবে আর কি হবে আমরা জানি না। আমরা ভীষণ ওরিড আছি এই কারণে, তার কারণ হচ্ছে দেশে থেকে যারা আজকে দেশের রিফিউজি হয়ে গেল, তারা তো আমাদেরই ভাই বোন। আমি আসামবাসীকেও ভালোবাসি। আসামবাসীর মধ্যে আসামিরাও যেমন আছে, বাংলার লোকেরাও আছে, বিহারবাসীরাও যেমন আছে, উত্তরপ্রদেশের লোকেরাও আছে, এখানে বিহারবাসীরাও আছে, মাথায় রাখবেন, নন বেঙ্গলিও অনেক আছে। সবার জন্যই বলছি যে আজকে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা বিপদে পড়লে সবচেয়ে বিপদে আমরা পড়ব। কেন আমরা এটা বলছি? এটা বাঙালি খেদাও চলছে, এমনকি বিহারি খেদাও চলছে। আর এইটা সবচেয়ে বেশি বিপদে পড়বে বাংলাদেশও। পুশব্যাক যদি করতে চায়, বাংলাদেশ যদি না নেয়, আর পুশব্যাক করে বাংলাদেশ যদি বলে আমি নেব না তোমার লোককে, তারা যাবে কোথায়? এই যে 40 লক্ষ লোক, এরা কোথায় যাবে? একবারও কি সরকার ভেবেছে? তাছাড়াও এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, উচিত ছিল না ভারত সরকারের আমাদের সাথে বসে একটা মিটিং করা? পশ্চিমবঙ্গ সরকার যেহেতু ডাইরেক্ট এটার জন্য তাদের প্রবলেম হবে, একবার কেউ একটা কথা পর্যন্ত বলেনি। আজকে এনআরসি করার পরে একজন ফোন করে বলছে সামলাও মানে এতদিন চলে গেল, তোমরা এত বড় একটা ডিসিশন নিতে চলেছো, একবার কথা বলার প্রয়োজন মনে করেনি। কেউ আমার সাথে কথা বলেনি, কেউ আমার চিফ সেক্রেটারির সাথে কথা বলেনি, কেউ ডিজির সাথে কথা বলেনি, কেউ গভর্নমেন্ট মেশিনারির সাথে কথা বলেনি। আজকে হঠাৎ করে এক কলমে যাও বাদ, এক কলমে বরবাদ। দিস এ ভেরি ভেরি সিরিয়াস ইস্যু। এবং আমি প্রেস মিডিয়ার থ্রুতে আমি হোম মিনিস্টারকে বলবো, এদের বাঁচান, এদের এইভাবে আইসোলেটেড করবেন না। দে আর দ্য হিউম্যান বিং অ্যান্ড ডোন্ট প্লে দ্য ফায়ার উইথ দ্য হিউম্যানিটি। এদের বাঁচান, এবং দরকার হলে এদের বাঁচাবার জন্য পার্লামেন্ট ল অ্যামেন্ড করতে পারে, পার্লামেন্টই দিতে পারে প্রোটেকশন। পার্লামেন্ট এখন চলছে, এবং আমিও টাইম চাইবো হোম মিনিস্টারের, যাতে দিল্লিতে আমি হোম মিনিস্টারের টাইম পাই এবং আমি নিজে এটা নিয়ে কথা বলতে যাব। আমি খুবই চিন্তিত। আমি চিন্তিত এই কারণে যে আজকে শান্তি বিঘ্নিত হতে চলেছে। এই শান্তি বিঘ্নিত হওয়ার প্রয়োজন ছিল না যদি সরকার নিজস্ব রোলটা প্লে করত, ভোট পলিটিক্স না করে। কতজনকে বাদ দেবেন এভাবে ভোট পলিটিক্স করে? কতজনকে লিঞ্চিং করলে, কতজনকে বাদ দিলে, কতজনের উপর অত্যাচার করলে, কতজনকে ভয় দেখালে, কত মানুষকে তারা এইভাবে আইসোলেট করতে পারে? উই ডোন্ট বিলিভ ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এবং সেই জন্য এই কথাগুলো আপনাদের কাছে বলে গেলাম। দেখুন, বাংলায় তারা আসবে কি? তারা তো ওখানে ঘরবাড়ি সব করে রেখে দিয়েছে, বিজনেস করছে, ঘরবাড়ি করেছে। আজকে 50 বছর, 60 বছর, 100 বছর ধরে আছে ওখানে তাদের পরিবার পরিজন নিয়ে। তারা এখন আসামের অধিবাসী হয়ে গেছে। এখন তারাও তো এটা হচ্ছে যে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার যে যেখানে আছে, কেউ তো নিজের হোম ছেড়ে আসতে চায় না, না? তারপরে আসলে আমরা ভাববো, কিন্তু এটা তো ঠিক যে তাদের তাড়াবে কেন? ফার্স্ট তো এই কোয়েশ্চেনটা। Is it true? If it is true, then why they have sent the 15 companies forces there? If it is the intention, then why they disconnected all the net, all the connection? Number 2, these people already
have applied this commission also, they have submitted their documents also, but they are not considered. Just they are being excluded. I have shown you the paper. They have the Aadhaar card, they have the bank they have the bank account, they have the identity card, and they are staying there more than 50 years also, so many people. So do you think that only for vote politics the humanity will be isolated and the human being will be isolated? I don't think so. I think when there is a court case in Supreme Court, why Government of India didn't plead for these people to give protection? Why they were silent? We, the state government, we opposed it, because ultimately this problem will arise in Bengal and Bangladesh especially, even Bihar also in some portion. So I will appeal to the Home Minister, don't do a politics there. Because of vote politics, you cannot isolate the people like this. And there are so many people who are in the jail, even including Mahila and children also. So I will request, if necessary, you can bring the amendment, you can bring the new bill, Parliament is in session. Please consider this case from the humanitarian ground. If 40 lakhs people are deleted from the NRC list, how many people will be included if they also try? Maybe 1, 2, 3, 4. What about the rest of the people? Where they will go? Whether central government has any rehabilitation package for them? Whether they have decided anything for that? And ultimately, the problem will arise in Bengal. Why I am telling you? Why Trinamool Congress is interested or my state government is interested? I am talking about my state government. You tell me, ultimately it is the border of Alipurduar. It is the border of Kuch Bihar. And there are some border Assam with Bangladesh. Ultimately, Bangladesh and Bengal will suffer. This is very unfortunate, and this is deliberate attempt to isolate the people. Ma'am, your government, will you provide any relief, any shelter camp for these people? You said this is to push back Bengalis. So will you provide them temporary relief? Bengalis and Biharis also. And please remember, there are so many Hindus also, and Muslims also, and other communities also. It is just they have included the title, whoever, Bangla, there is some title. Bangladesh, there are some title. Bihar, there are some title. In the name of D, they have excluded all the titles. And you have seen the Aadhaar card is there, bank account. Earlier they also submitted all this. Then why draft list their name is not there? Will shelter be provided in West Bengal? I said if the problem comes to us, we cannot behave like central government politically. Humanity is our subject. We are the human being. Our duty to give human being the protection. Whatever we can, we cannot push back them. Why will push back our Indian citizens? They are very much Indian citizens. They have become refugee because of BJP government. Let him. The commission, NRC was commissioned in 2015. The final draft has been submitted in 2018, ahead of 2019 election. The timing of the draft, does it create a lot of doubts and questions as whether it is to create divide and control the discourse not on development but on religion and caste? This is absolutely vote politics and election agenda. To isolate the people who can vote for BJP, who cannot vote for BJP. They have already identified the people. And they identified people, but this is their blunder. So many Hindus are also there. Muslims are there. Bengalis are there. Biharis are there. And other parts of the people are also there. Everybody in this country, we consider it is our motherland. So anybody can stay. Whoever is staying in Maharashtra, he can stay in Bengal. No problem. This is their boundary. They have every right to stay. Whoever is staying in Bengal, they have every right to stay in Assam. Whoever is in Odisha, they have every right to stay in my state. What is the harm? Delhi, all people are, all caste, community, creed, all they stay. This is called India. But if they say that nobody will be there, then what will be this effect to other parts of the country also? It will be just they are playing with the fire. We should not. Divide and rule policy, it will finish the country. And before taking such type of decision, where Bengal is involved, the adjacent, where Bangladesh is involved, this government never talked to us, never consulted us, and they have sent the forces. All the network has been disconnected, all the connection has been disconnected. So how do we contact the people also? Even Assam people became so helpless, they cannot contact with us also. This is very unfortunate. With the Bengali-speaking people all across India, do you think this particular decision is going to affect the Bengali-speaking population across the country?
This is not only the Bengali speaking peoples, of course it will affect the Bengali speaking people, but there are so many Biharis also. If you torture the Biharis will not protest. If you tortured Maratha, they will not protest. If you tortured this Bengal, will we not protest? I am telling you, I am fighting for Biharis, Bengalis and for all, whoever is there. Their caste, instead of caste, creed, religions, we consider humanity, we consider as a human being. They are the human being in this country and they are very much the Indian citizen. And they became refugee because of India government, the wrong policy, and the state government, the wrong policy. Ma'am, what is the road ahead now? And I also want to know whether in personal capacity, will you also try and connect with Sheikh Hasina ji, the Bangladeshi Prime Minister, and discuss this issue? Because as you said, the matter also involves Bangladesh. Bangladesh I cannot contact because it is the External Affairs Ministry is there. So we have our limitation. Our limitation, I can fight within my country. I cannot fight for outside of the country because that is not my matter. That India government matter. But I raise the issue that Bangladesh, of course, they will, if they push back to Bangladesh, because it is border of Bangladesh also, Assam. So automatically there will be some problem. And if they push back to Bangladesh, they will prefer some people to Bangladesh, but some people will prefer to come to Bengal. And I think that this is a wrong decision, and it will affect throughout the country, all the caste, all the creed, all the community. Ma'am, will you speak to Assam Chief Minister Sarbanand Sonowal on this? Why? What for? Before taking such type of decision, whether they discuss this matter with us? No, not at all. I am supposed to going to Delhi for 2 days. So if I get the opportunity, I will meet the Home Minister. And I am sending my MP team there. I do not know whether they will allow to enter or not, but I am sending this. Even I am also interested to go there, if the situation permits. Because they have disconnected everything. That's why I am afraid. Why my apprehension is, if this is a draft list and nothing is going to create any confusion or anything, then why all the connection, I do not know, even the TV channel, what I am saying, they cannot listen. That is my hunch also. They may not be listen whatever who are giving them the support or who are behind the deck, with them. This is most unfortunate. You cross-check your TV channels and others, whether they, just like presidential rule. Any kind of alert for Bengal because of this? Alert means we are concerned. Ma'am, the matter is already in Parliament now, but will this matter also, be another reason for you to connect with other parties, and all parties will come together for this common? I think Parliament also, all the opposition parties, they have already. Congress and Trinamool Congress primarily were objected to it. No, because let the people should know the things, na? Then everybody will come out. That's why I am telling you, যে কালীপুরদুয়ার কোকরাঝাড় থেকে শুরু করে আমার কোচবিহার এবং আলিপুরদুয়ারের ম্যাক্সিমাম বর্ডার একদম আসাম হচ্ছে জাস্ট আধ ঘন্টা। এটা আমার সাথে যাবে দিল্লি। কোনো প্ল্যানিং নেই, there is no planning, and just said you are the foreigners. রিফিউজিদের নিয়ে যে খেলা, ইভেন রিফিউজিরাও যারা বাংলাদেশ থেকে এসছে, আমি রিফিউজিদের নিয়ে অনেক আন্দোলন করেছি। 1971 সালের পরে যারা রিফিউজিরা বাংলাদেশে এসছে, তাদের যে আজকে যে ফ্রি পোল রাইট পেয়েছে, এর জন্য কৃতিত্ব আমার। তার কারণ আমি পার্লামেন্টে রেজ করে রাজীব গান্ধী দ্যাট টাইম হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, এবং বুটা সিংজি ওয়াজ দ্য হোম মিনিস্টার। তার আগে চবন ছিলেন, আমি ওনাদের দিয়ে এটা করিয়েছিলাম। সুতরাং আমি রিফিউজিদের প্রবলেমটা খুব ভালো বুঝি। আজকে রিফিউজিদের ওপর যারা বাংলাদেশ থেকে এসেছিল, তারা কিন্তু এখন ভেরি মাচ ইন্ডিয়ান। তাদের উপর যে আঘাত এসছে, আমি এটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকে উদ্বিগ্ন, এবং আমরা পুরো যাদের তাড়ানো হচ্ছে এই সমস্ত রিফিউজিদের পাশে আমরা আছি। রোহিঙ্গা যেটা আছে সেটা তবু অন্য দেশের ইস্যু। হ্যাঁ, রোহিঙ্গা আমাদের দেশে ইস্যু নয়। তা সত্ত্বেও রোহিঙ্গা বাংলাদেশে অনেক এসছে, তারপরে রোহিঙ্গা আমাদের এখানেও কিছু এসছে শখানেকের মতো, আমরা তো তাড়িয়ে দিতে পারি না, যেটা আমাদের ইউনাইটেড নেশনসের যে রুলস অ্যান্ড রেজুলেশন আছে। কিন্তু সেটাও আমাদের এখানে বেশি আসেনি। কিন্তু এরা তো আমাদের ইন্ডিয়ান,
আমি ইন্ডিয়ানদের কি করে বলি যে তুমি বেরিয়ে যাও আমার সীমা থেকে? আমি বলতে পারি না। দে আর ভেরি মাচ ইন্ডিয়ান। তারা ইন্ডিয়ান সংস্কৃতি মানে, ইন্ডিয়ান ভাষায় পড়াশোনা করে, তাদের ভাষা ইন্ডিয়ান ভাষা, তারা কথা বলে ইন্ডিয়া ভাষায়। কেন? আপনারা খুঁজে দেখুন, ওখানে অনেক বিহারিও আছে, আমি জানি ইনফরমেশনগুলো। মুর্শিদাবাদের অনেক লোক আছে যারা প্রথম থেকে আসামে আছে, ওদের আত্মীয় স্বজন ছিল বলে। আবার আসামেরও অনেক লোক আছে, এখানে আছে, প্রচুর লোক আছে। এটা রিটালিয়েট হলে তো সারা দেশেই এটা রিটালিয়েট হবে। সব রাজ্যের লোক থাকে, এটাই আমাদের সহনশীলতা, এটাই আমরা প্রত্যেকের মতো করে মানুষ করি। আপনারা বলুন তো, আপনারা যারা সাংবাদিকরা আছেন এখানে, কেউ গুজরাটি বলতে পারেন, কেউ রাজস্থানী বলতে পারেন, কেউ ইউপি বলতে পারেন, কেউ বাংলা থেকে এসছেন, কেউ দিল্লি থেকে এসছেন। এ আবার কি কথাবার্তা যে তাদের সবাইকে তাড়িয়ে দিতে হবে এক কাপড়ে? আমরা এই জিনিস মানছি না।